আশিকের রাসূল যদি দেখতে চাও কাজী আকবর আলী রিজভী সুন্নি আল কাদেরের দিকে তাকাও। নবীর প্রেম কাকে বলে? উনি শুধু আলেমে নয়, ছিলেন একজন ওলি। শুধু আলেমে নয়, ছিলেন একজন। আমার এলাকায় একটা জায়গা আছে গুমতি নদী। আমার এলাকা থেকে একটু দক্ষিণে গেলে 8 কিলোমিটার দক্ষিণে গেলে একটা নদী পাওয়া যায়, জায়গার নাম হলো গুমতি, কুমিল্লার ঐতিহ্য। গুমতি নদীর দক্ষিণ পাড়ে উত্তর পাড়ে একটা গ্রাম আছে, ওইখানে হুজুরের অনেক ভক্ত এবং খানকা আছে। জায়গাটার নাম পালপাড়া। কুমিল্লাতেই হুজুরের সময়, জীবনের সময়, হুজুরের জীবনের যে সময়গুলো সবচেয়ে বেশি কুমিল্লাতে কাটিয়েছেন। আমি ছোটবেলার থেকে হুজুরের আদর স্নেহ পেয়ে ধন্য হয়েছি। শুধু একজন আলেম নয়, একজন আল্লাহর ওলিও ছিলেন। এক ডায়াবেটিসের রোগী, ইনসুলিন নেওয়া রোগী, ডায়াবেটিস খুব বেশি। যাওয়ার পরে হুজুরের সামনে গেলেন, যাওয়ার পরে হুজুরে কয়, বাবা একটা মিষ্টি খান। কথা তো এমনি হইতো, আমার বাবা জিরে একটা মিষ্টি দাও, মিষ্টি খাওয়াই দেই। তো হুজুর আমি মিষ্টি খাবো না। কেন? হুজুর আমার ডায়াবেটিস। ডায়াবেটিস ভালো হলে কি করবেন? ভালো হলে মানে ডায়াবেটিস কি ভালো হয় নাকি? যদি ভালো হয় হুজুর কি করলে ভালো হবে? 1 কেজি মিষ্টি কিনে নিয়ে আসেন। ওই লোক দৌড়ে দোকানে গেলেন, দোকানে গিয়ে 1 কেজি মিষ্টি কিনে নিয়ে আসলেন। মিষ্টি কিনে নিয়ে এসে হুজুরের হাতে দিলেন। হুজুরে কি জানি পড়লেন, পরে ফু দিলেন। ফু দিয়ে বলল, তুমি এখান থেকে আধা কেজি মিষ্টি খাইবা। ডায়াবেটিসের রোগী আধা কেজি মিষ্টি খাইলে বাঁচে? বলেন। আধা কেজি মিষ্টি খাওয়ালেন। আধা কেজি মিষ্টি খাওয়াইয়া কয়ে, তুমি ডায়াবেটিস সেন্টারে যাও, যা তুমি ডায়াবেটিস পরীক্ষা করে দেখো। আমি আকবর আলী রিজভী আমার জবান দিয়ে ঘোষণা করে দিলাম, যতদিন দুনিয়ায় বেঁচে থাকবে আর কোনোদিন তোমাকে ডায়াবেটিসে আক্রান্ত করবে না। ডায়াবেটিস ভালো হয়ে গেছে। আমি একটা জায়গায় প্রায় সময় ওয়াজ করতে যাই, জায়গাটার নাম পরমানন্দপুর, উরুয়াইল, পরমানন্দপুর, রানী দিয়া, উরুয়াইল এলাকা চিনেন আপনারা? আপনার মুরিদ আছে? মাশাআল্লাহ। ঈমান কাকে বলে? প্রেম কাকে বলে? ঈমান কাকে বলে? শিক্ষার জন্য, ফলো করার জন্য আল্লামা গাজী আকবর আলী রিজভী রাহমাতুল্লাহ আলাইহি দৃষ্টান্ত। ঠিক না বেটি? ওনাকে বাতিলপন্থীরা মেরে নদীতে ফেলে দিয়েছিল। কোন নদীতে বলেন? মেঘনা নদীতে। যে জায়গাটা ফেলে দিয়েছিল ওই জায়গাটার নাম কি? পরমানন্দপুর। নদীতে ভাসিয়ে দিলেন। 3 দিন পরে ওনাকে পাওয়া গেল নদীর এক কিনারে। পাওয়ার পরে ওনাকে নিয়ে হসপিটালে ভর্তি করা হলো। চিকিৎসা চলল। রাখে আল্লাহ মারে কে? 3 দিন পানিতে থাকলে কেউ বাঁচে? এমন ভাবে মারলেন, রক্ত শূন্য শরীর, শরীরে রক্ত নাই। 3 দিন পানিতে ভাসালো, কখনো বাঁচতে পারে? রাখে আল্লাহ মারে কে? আল্লাহর ক্ষমতার উপরে কারো ক্ষমতা চলে? 3 দিন পরে কতক লোকেরা যখন নদীর পারে একটা মানুষের লাশ পেলেন, তারা পরীক্ষা নিরীক্ষা করে পর্যবেক্ষণ করে দেখে লোকটা এখনো মরে নাই, শ্বাস আছে এখনো। শেষ পর্যন্ত যখন হসপিটালের মধ্যে ভর্তি করা হয়, হসপিটালের মধ্যে ভর্তি করার পরে ডাক্তার বললেন রক্ত লাগবে। লোকটা বেশি রক্ত শূন্য হয়ে পড়েছে, রক্তের অভাব। রক্তের গ্রুপ রেডি করা হলো। রক্তের গ্রুপ রেডি করা হয়ে তাকে রক্ত দেওয়ার জন্য রক্তের ব্যবস্থা করা হলো। ইমানদারের ইমান ঠিকানোর মালিক যে আমার আল্লাহ,
যার অন্তরে নবীর প্রেম আছে সে ব্যক্তি কখনো কি করতে পারে না, নবীর প্রেম আছে তাকে কখনো কেউ বিপদে ফেলতে পারে না। যে মাত্র রক্ত দিবে এমন সময় তিনি জ্ঞান ফিরে গেলেন, আল্লাহর পক্ষ থেকে জ্ঞান ফিরে গেলেন। জ্ঞান ফিরে পড়ার পরে কয় আমি এখন কোথায়? বলল আপনি এখন হসপিটালে। আমি কোথায় ছিলাম? বলল আবার বলল আমাকে মেরেছে, এটা মনে আছে, আমাকে অজস্র অধৈর্য, আমাকে অস্বাভাবিক মারা হয়েছে, মারার পর নদীতে ফেলে দেওয়া হয়েছে, আমার এতটুকু মনে আছে, বাকি কথাগুলো মনে নেই। এখন আমি কোথায়? বলল হুজুর আপনি এখন হাসপাতালের সিটের মধ্যে বসা, এখন আমাকে কি করা হচ্ছে? কয় চিকিৎসা চলা হচ্ছে। হুজুর আপনার শরীরে রক্ত নাই, রক্ত শূন্য হয়ে আপনি কি হয়েছেন? নিথর হয়ে গেছেন, আপনাকে বাঁচাতে হলে রক্ত লাগবে। একটা চিল্লান দেয়া কয় না না না, হাতের মালিক আমার আল্লাহ, হাতের মালিক ডাক্তার না, হসপিটাল না, ওষুধ না, হাতের মালিক আমার আল্লাহ। না 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 না, আমার নিষেধ, আমি নিষেধ করলাম, ওসিয়ত করলাম, যদিও মারা যায় কিন্তু আমার শরীরের মধ্যে এক ফোঁটা রক্ত আমার গায়ে দিতে পারবি না, আমার গায়ে রক্ত দেওয়া নিষেধ করলাম। ও জিজ্ঞাসা করে রক্ত দিলে আমার সমস্যা কোথায়? এবার হুজুর ডাক দিয়ে কয় যে রক্তটা আমাকে দিবা ওই রক্তটা আমি চিনি না, কার রক্ত আমি জানি না, যদি রক্তটা একদম দুশমন রাসূলের রক্ত হয় এই রক্ত যেন আমার গায়ে না ঢুকে, আমি এই রক্ত নেব না। যদি রক্তটা একজন বেয়াদব গোস্তাকে দুশমনের রাসূলের রক্ত হয় এই জন্য আমি এই রক্ত নেব না, আমার রক্ত মদিনার পাওয়ার হাউস থেকে আসবে, তোমরা রক্ত নিয়ে চিন্তা করো না। ডাক্তার বলল রক্ত ছাড়া বাঁচবে না। এবার বলল না আমি রক্ত নেব না। পরের দিন রক্ত পরীক্ষা করার যে ডাক্তার এসে বলল না না, ওনার যে রক্ত শূন্যতা ছিল রক্ত এখন পূরণ হয়ে গেছে, রক্ত লাগবে না, রক্ত লাগবে না। ডাক্তার নিজে আশ্চর্য হয়ে গেলেন এবং হুজুরের হাতে বায়াত নিয়ে গেলেন। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এটার নাম আশিক রাসূল। এটার নাম কি? আশিক রাসূল। যদি দেখতে চাও কাজী আকবর আলী রিজভী সুন্নি আল কাদেরের দিকে তাকাও। নবীর প্রেম কাকে বলে? উনি শুধু আলেমে নয়, ছিলেন একজন ওলি। শুধু আলেম নয়, ছিলেন একজন। আমার এলাকায় একটা জায়গা আছে ওই গুমতি নদী, আমার এলাকা থেকে একটু দক্ষিণে গেলে 8 কিলোমিটার দক্ষিণে গেলে একটা নদী পাওয়া যায়, জায়গার নাম হলো গুমতি, কুমিল্লার ঐতিহ্য। গুমতি নদীর দক্ষিণ পাড়ে উত্তর পাড়ে একটা গ্রাম আছে, ওইখানে হুজুরের অনেক ভক্ত এবং খানকা আছে, জায়গাটার নাম পালপাড়া। কুমিল্লাতেই হুজুরের সময়, জীবনের সময়, হুজুরের জীবনের যে সময়গুলো সবচেয়ে বেশি কুমিল্লাতে কাটিয়েছেন। আমি ছোটবেলার থেকে হুজুরের আদর স্নেহ পেয়ে ধন্য হয়েছি। শুধু একজন আলেম নয়, একজন আল্লাহর ওলিও ছিলেন। এক ডায়াবেটিসের রোগী, ইনসুলিন নেওয়া রোগী, ডায়াবেটিস খুব বেশি। যাওয়ার পরে হুজুরের সামনে গেলেন, যাওয়ার পরে হুজুরে কয় বাবা একটা মিষ্টি খান। কথা তো এমনি হইতো, আমার বাবা জিরে একটা মিষ্টি দাও, মিষ্টি খাওয়াই দেই। তো হুজুর আমি মিষ্টি খাবো না। কেন? হুজুর আমার ডায়াবেটিস। ডায়াবেটিস ভালো হলে কি করবেন? ভালো হলে মানে ডায়াবেটিস কি ভালো হয় নাকি? যদি ভালো হয় হুজুর কি করলে ভালো হবে? 1 কেজি মিষ্টি কিনে নিয়ে আসেন। ওই লোক দৌড়ে দোকানে গেলেন, দোকানে গিয়ে 1 কেজি মিষ্টি কিনে নিয়ে আসলেন। মিষ্টি কিনে নিয়ে এসে হুজুরের হাতে দিলেন। হুজুরে কি জানি পড়লেন, পরে ফু দিলেন। ফু দিয়ে বলল তুমি এখান থেকে 1/2 কেজি মিষ্টি খাইবা। ডায়াবেটিস রোগী 1/2 কেজি মিষ্টি খাইলে বাঁচে? বলেন। 1/2 কেজি মিষ্টি খাওয়ালেন। 1/2 কেজি মিষ্টি খাওয়াইয়া কয়ে তুমি ডায়াবেটিস সেন্টারে যাও, যা তুমি ডায়াবেটিস পরীক্ষা করে দেখো। আমি আকবর আলী রিজভী আমার জবান দিয়ে ঘোষণা করে দিলাম, যতদিন দুনিয়ায় বেঁচে থাকবে আর কোনোদিন তোমাকে ডায়াবেটিসে আক্রান্ত করবে না। ডায়াবেটিস ভালো হয়ে গেছে, বর্তমানে এখনো বেঁচে আছে ডায়াবেটিস মুক্ত। বন্ধুরা আমার, মিষ্টি খেলে হয় ডায়াবেটিস যুক্ত, কিন্তু আল্লাহর ওলি যখন কিছু পরে ফু দেয়, আল্লাহর কালাম থেকে পরে কিছু ফু দেয়, আল্লাহর কালামের বরকতে আর বুজুর্গ লোকের ফুয়ের বরকতে ডায়াবেটিস কি হয়ে যায়? মিষ্টি খেয়েও ডায়াবেটিস বন্ধ হয়ে যায়। ঠিক না বেটি? পড়ো দুরূদ নবী মুস্তাফা, আয় গো সময় যায়, পড়ো দুরূদ নবী মুস্তাফা, পড়ো দুরূদ।